দেখুন বন্ধুরা, এই লোকটি তার জুতা থাকা বাটনে ক্লিক করে এবং সেখান থেকে একটি চিঠি বেরিয়ে আসে। যখন সে এই চিঠিটা পড়তে নেয় তখন একজন পুলিশ চলে আসে। তাড়াতাড়ি ওঠে, আসার নাম্বার 11। জজ তোকে ফাঁসির রায় দিয়েছে, তোকে আজকে ফাঁসি দেওয়া হবে। তাড়াতাড়ি উঠে বাইরে চলে আয়। আরে পাগল, তুই এত খুশি হচ্ছিস কেন? তোকে এখন ফাঁসি দেওয়া হবে। কেন? তুই একজনকে বাঁচাতে গিয়ে ছাদে ঝুলিয়ে মেরে ফেলেছিলি না? ওই অপরাধের শাস্তি হিসাবে তোকে ফাঁসি দেওয়া হবে। আরে ভাই, তুই কাঁদিস না, দুনিয়াতে তো মরতেই হবে। আমরা সবাই একই কাতা দাঁড়িয়ে আছে, কেউ আগে মরবে কেউ পরে, মরতে তো হবে। মৃত্যুকে ভয় করিস কেন? আমি তো মৃত্যুকে ভয় করি না, আমার মাথায় একটা টেনশন বারবার ঘুরপাক খাচ্ছে। কোন কথার টেনশন আমাকে বল বন্ধু। এই চিঠি তোর কাছে সাবধানে রেখে দিস। আরে তাড়াতাড়ি বাইরে আয়। এখন বল কোন কথার টেনশন? 5 বছর আগে আমি একটা ব্যাংক ডাকাতি করেছিলাম, সব টাকা তো আমি খরচ করে ফেলেছি, কিন্তু 5,60,00,000 টাকা আমি আমার পুরনো টিভির মধ্যে লুকিয়ে রেখেছি। টিভিটা ঘরের একটা কোনায় পড়ে আছে, কিন্তু আজ তো আমার ফাঁসি হবে। কিন্তু আমার স্ত্রী তো তাও জানে না যে এই টিভির মধ্যে অনেকগুলো টাকা লুকিয়ে রাখা হয়েছে। হে আল্লাহ, যে এই পবিত্র কোরআনটিকে দেখে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 10 জনের কাছে শেয়ার করে দেবে, তাকে পরীক্ষায় পাশ করে দিন। সবাই কমেন্টে বলুন আমিন। তুই কোনো চিন্তা করিস না, আমি নিজে গিয়ে ভাবিকে বলবো টিভির মধ্যে টাকা আছে। তুই শুধু আমাকে বাড়ি অ্যাড্রেস দে। আমি যে তোকে চিঠি দিয়েছি ওইটা খুলে দেখ, ওইটাতে লেখা আছে আমার বাড়ির অ্যাড্রেস। এটা হলো আমার বাড়ির অ্যাড্রেস। ঠিক আছে বন্ধু, তুই আর চিন্তা করিস না, আমি গিয়ে তোর বউকে সব কথা বলে দেবো। এখন আর কোনো চিন্তা না করে তুই নিশ্চিন্তেই মারা যা। ঠিক আছে বন্ধু, তাহলে তুই থাক। তাহলে ভাই এখন আমার কি হবে? তোর তো তেমন বড় কোনো অপরাধ নেই, তার জন্য তোকে 2-3 দিন পর ছেড়ে দেওয়া হবে। ইয়েস। তারপর আসামি নাম্বার 11কে ফাঁসির ময়দান বিলে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে কেউ কখনো ফিরে আসেনি। 2 দিন পর তাড়াতাড়ি ওঠে, আসামি নাম্বার 77 কে আজকে জামিন করা হয়েছে। তাড়াতাড়ি বাইরে আয়। জামিন হওয়ার পর এই লোকটি সোজা ফাঁসি হওয়া আসামির বাড়িতে যা, পূর্ণ প্রস্তুতির সাথে। তোর বুদ্ধিটা মনে আছে তো? হ্যাঁ জি, কে বলছেন? আমরা ওল্ড কালচার ডিপার্টমেন্ট থেকে এসেছি। আপনাদের বাড়িতে কোনো পুরানো জিনিস থাকলে তা আমরা টাকা দিয়ে কিনে নেই। আমাদের বাড়িতে একটি পুরানো টিভি, পুরানো লাইট এবং পুরানো একটি রেডিও রয়েছে, যা আমরা বিক্রি করতে চাই না। আপনি শুধু একবার আমাদের অফার শুনুন। না ভাই সাহেব, আমি কিছু বেচতে চাই না। আচ্ছা ঠিক আছে, 4 লাখ টিভির জন্য, 2 লাখ লাইটের জন্য, 3 লাখ রেডিওর জন্য। এরপর কি হলো তা দেখার আগে এই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন।